বাচ্চাদের সাথে সাথে স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে বা সপ্তাহে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা উচিত আমার মনে হয়। অনেকের আবার মনে হতেই পারে যত সব ফালতু খরচ করার অজুহাত, কিন্তু একটা কথা কি, সময় চলে গেলে সময় আর পাওয়া যায় না, জীবনে অর্থ আসবে যাবে। তো যাই হোক, চলো আমি তো আমার দৈনন্দিন জীবনের কিছু না কিছু মুহূর্ত শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আজ আমি যাচ্ছি কল্যাণী পার্কে বাচ্চাদের নিয়ে। আমাদের বাড়িতে দুটো বাচ্চা, একটা মেয়ে আমার আর একটা ছেলে আমার জায়ের। সেই দুজনকে নিয়েই সারাদিন আমাদের কার্যকলাপ, আর তারাই আমাদের ভবিষ্যৎ। গরমের ছুটি তো কমপ্লিট, বাড়ি থেকে বেরোতে পারলাম না। তো স্কুল খোলার পরে দুদিন ক্লাস করার পরে আবার ক্লাস অফ। তো 5 দিন মতো অফ হয়েছে। তো এতটাই গরম, ভাবছি যে একটু কলকাতার দিকে যাব, কিন্তু আর সাহস পেলাম না। তো কাছে কল্যাণীর একটা পার্ক আছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। তো সেই দিন আমি গিয়েছিলাম, সেই দিন বলতে আমি গিয়েছিলাম হচ্ছে মঙ্গলবারে। আর ব্লগটা আপলোড করতে আমার 2 দিন দেরি হয়। সত্যি কথা বলতে প্রতিদিনের ব্লগ প্রতিদিন আমি কোনোদিনই দিতে পারি না, কারণ এতটা সময় আমার নেই। কারণ আমি সংসারকে বড্ড বেশি ভালোবাসি। সংসারে যাবতীয় কাজ করার পরে, সন্তানকে সামলানোর পরে যদি একটু সময় পাই, সেটা আমার শখ। মানে আমি ভিডিও এডিট করতে ভালোবাসি, সেই শখটা পূরণ করার চেষ্টা করি। আমার খুব ছোট্ট একটা সংসার, একটা কন্যা, হাজবেন্ড, আমি। আর আমার হেল্পিং হ্যান্ড নেই, পুরো সংসারের কাজটা আমি নিজে সামলাই। তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। আমি বেশ ভালো জানি যে ঘরের কাজ করা শরীরের পক্ষে ভীষণ ভালো, আর সেই সাথে কতটা টাকাটাও সেভ হয় বলো। তাই যতদিন পারি ততদিন নিজেই করব, যেদিন পারবো না সেদিন সাহায্য নেব। এই পার্কে এসে আমার আরও একটা কথা মনে পড়লো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানো বিয়ের আগে কোনোদিন পার্ক দেখিনি। পার্ক কী জিনিস আমি জানতামই না। আমরা গল্প শুনতাম, যারা কলকাতা সাইডে থাকতো, তো আমাদের গ্রামে যখন যেত তাদের কাছে শুনতাম যে বিকেল হলে পার্কে যায়। আমরা মনে ভাবতাম কী জিনিস। আসলে আমার বাড়িটা, মানে আমার বাবার বাড়িটা গ্রামের দিকে, আর বিয়েটা হয়েছে আমার টাউনে। আগে আমি ভাবতাম কি করে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করব, কি করে আমি চলবো, আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু পারতাম না। এই কারণেই বলে মানুষ সময়ের সাথে কত পরিবর্তন হয়, আর প্রতিটা মানুষেরই উচিত সময়ের সাথে পরিবর্তন হওয়া। আমি আজকে যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমার একদম পছন্দ না। 4 বছর আগে নিয়ে রেখেছি, একদিনও পরিনি, আজকে পরলাম। কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও। কিন্তু যাই বলো তাই বলো বন্ধুরা, এই গ্রামে বাস করা একটা শান্তি আছে, আর টাউনে বাস করলে এই একটু বিকেলে নির্দিষ্ট টাইমে পার্কে, এটা একটা মজা হলো। আমার ছোটোবেলায় আমি মাঠে ঘাটে কত ছুটে বেরিয়েছি, মাছ ধরেছি, আম কুড়িয়েছি। আমি তো ভীষণ ভালো গাছে উঠতে পারতাম। সত্যি সেই দিনগুলো কোথায় গেল, খুব মিস করি 2-1 সময়। আমার মেয়ে, মানে আমার শৈশবে যা যা পেয়েছে তার এক অংশ কিচ্ছু পেল না। আমাদের একটা আম বাগান ছিল জানো, এখন আর নেই। আম বাগানটা যদি থাকতো তবু মেয়েটা কিছু একটু বুঝতো। তো যাই হোক, চলো তোমরাও চলো, একটু বাড়ির দিকে যাই। প্রায় 6:45 মতো বেজে গেল। বাড়ির উদ্দেশ্যে বেরোবো, তখন আবার হঠাৎ করে মনে পড়লো না ওই দিনটা ছিল জগন্নাথের স্নান যাত্রা, মানে বিশেষ তিথি। তো কাছে একটা মন্দির ছিল, সেখানে বজরংবলীর পুজো হয়। তো সেখানে যাই, একটু যদি প্রসাদ পাওয়া যায়। তবে চলো এবার যেতে যেতে গল্প হবে। এই দেখো চলে এসেছি কল্যাণীর ITI মোড়, পার করছি। এবছরের থিমটা কি আমি কিন্তু জানি না, তোমরা জানলে একটু কমেন্ট করে বলো। কল্যাণীর ITI পূজা মণ্ডপটি আমি প্রতি বছর মহালয়ার পরের দিন আসি, কারণ মহালয়ার দিন প্রচুর ভিড় হয়, আর এত ব্লগার আসে। তো আমি তো কোনো ব্লগার না, আমার একটু দৈনন্দিন জীবনযাপন ভালো লাগে, বিশেষ দিনগুলো তোমাদের সাথে শেয়ার করি। এতে আমার এডিট করা হয়, আমি শান্তি পাই। তারপরে যদি কেউ কমেন্ট করে আরও খুশি হই। এই তো পৌঁছে গেছি গো কাঁচরাপাড়া বজরংবলী মন্দিরের সামনে। এবার আমরা লাইন দাঁড়িয়ে পড়ি, এখানে লম্বা লাইন হয়। আর এখানে যখন বিশেষ তিথি পড়ে, আর সেটা মঙ্গলবার পড়ে, সেদিন না বজরংবলীকে প্রসাদ চড়ানো হয়, আর সেই প্রসাদটা বিতরণ হয়। কোনোবার খিচুড়ি করা হয়, কোনোবার লুচি করা হয়। এবার যেমন করা হয়েছিল পোলাও আর আলুর দম। আমার কর্তার আবার খিচুড়ি খুব পছন্দ, আমারও খুব পছন্দ,
এই আলুর দম পোলাও এগুলো ও চলে না। তো ও প্রসাদটা নিয়েছিল, ও আর খেলো না। আর আমি ভাবলাম তাহলে সেই প্রসাদটা নিয়ে যাই, বাড়িতে পিঙ্কি আছে, ওকে একটু দেবো। জানো তো আমি মনে করি প্রসাদ পাওয়া ভাগ্য লাগে, সবাই প্রসাদ পায় না, আর যারা পছন্দ করে না তাদের জোর করে দেওয়া উচিত নয়। আর এখন আমরা পৌঁছে গেছি মদনপুরে মঞ্জুনিসে পেস্ট্রি নিতে। বাইরে এসছি, কিছু তো খাবো না, কিছু না খেলে ভালো লাগে। ইদানিং আবার খুব একটা বাইরের খাবার খাচ্ছি না, ভেবেছি একটা রুটিন করব। মানে মেয়েটার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, আমি খেতে খেতে না ওটা দেখে মেয়েরও অভ্যাস হয়ে যাচ্ছে, তো একটু নজর দিতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, আর ব্লগটাও এখানেই শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, আরও একটা কথা বলি, আমি রেগুলার ব্লগ ভিডিও আপলোড করি না, আমি সপ্তাহে 3টে দিই। যদি আমার কাজ ভালো লাগে তাহলে পাশে থেকো। আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।